আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বাংলাদেশ পুলিশের একজন সদস্য বলতেছি স্যার, আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম স্যার, যদি আপনার সময় হয় স্যার। খুব জরুরি। হ্যাঁ স্যার, একটু জরুরি ছিল বলার জন্য, এই জন্য ফোন করছি স্যার। আপনি তো ব্যস্ত থাকেন অনেক কাজ নিয়ে স্যার, সময় পাবেন না। তারপর আপনার এই ব্যস্ততার ভিতরে যদি একটু সময় দেন তাহলে কথা আচ্ছা, ঠিক বলতাম আছে, স্যার। কোনো অসুবিধা নেই। পুলিশের মানে আমি নিজেকে সবসময় মনে করি যে পুলিশের প্রতি আমার অনেক দায়িত্ব আছে। আমি সারদা পুলিশ একাডেমির লেকচারার ছিলাম। যাই হোক, বলেন বলেন, আপনারা তো জি সারা স্যার, জীবন এই ডিউটি এই পালন করেন। বিশ্বাসে একটু আপনার কাছে ফোন দেওয়া স্যার। জি জি, ধন্যবাদ। জি স্যার স্যার স্যার, আমাদের বাংলাদেশ তো এখন অনেকটা স্বাধীন স্যার। এই বৈষম্য বিরোধী প্রত্যেকটা আন্দোলন থেকে বাংলাদেশ এখন স্বাধীন স্যার, কিন্তু আমাদের এই পুলিশের যে বৈষম্য স্যার, এটা কখনো দূর হবে না। আমরা পুলিশের যে ভিতরে আবার বৈষম্যের কিসের ভিতরে বাস বৈষম্য? করি স্যার, পুলিশ দিকে তো সবাই স্যার ভয় পায়। পুলিশের ভিতরে বৈষম্য স্যার, আমাদের ভয় পায় স্যার, ঠিক আছে, সেটা তো আমাদের সিনিয়র অফিসারের কমান্ড অনুযায়ী, কিন্তু আমরা যে কতটা এই ডিপার্টমেন্টের বিসিএস অফিসার দ্বারা নির্যাতিত সেটা তো শুধুমাত্র আমরাই জানি স্যার। না, বিসিএস অফিসার দ্বারা নির্বাচিত, তারা তো এসপি তারা তো কন্ট্রোল করে। আপনি কি সাব ইন্সপেক্টর? না স্যার, আমি পুলিশ কনস্টেবল। ও, পুলিশ আপনাদের তো খালি বিসিএস কর্মকর্তারা আপনাদেরকে নিষ্পেষিত করবে কেন? সাব ইন্সপেক্টর ওসি সাহেবরাও তো আপনাদের সাথে মিসবিহেভ করে। আপনাদের পুলিশের গেটের সামনে দাঁড়িয়ে থাকেন, যত আপনাদের সাথে করে। বলেন তো দেখি, আপনাদের কনস্টেবলদের সাথে কি কি ব্যবহার করে, এটা আমারও জানা দরকার। আমি খুব একটা বেশি জানি না। বলেন তো দেখি, আপনাদের সাথে কি বৈষম্য করে? স্যার বৈষম্যটার শুরুটা এখান থেকে হয়, যেমন স্যার আমরা পুলিশ ডিপার্টমেন্টে নিয়োগকে আসার পরে স্যার আমাদের জানি যে আমরা বাংলাদেশের সেবায় কিছুটা কাজ করবো, কিন্তু আসার পরে স্যার আমরা দেখলাম যে আমাদের অফিসার যারা থাকে তার বাসায় স্যার দেখা গেছে একজন পুলিশ সুপার যদি থাকে, তার বাসায় আমার মতো স্যার 15 থেকে 20 জন লোক দায়িত্বে থাকবে শুধু তার বাসা প্রোটেকশনের জন্য। মানে কি এর বলছেন? ভিতরে থাকবে 15 স্যার জন, তার 15 থেকে 20 জন পুলিশ একটা পুলিশ সুপারের বাসায় কি কি কাজ করে আপনাদের দিয়ে? তার স্যার কাজ করায় বলতে, তার যদি একটা ছেলে মেয়ে থাকে স্যার, ছেলে মেয়েটার স্যার স্কুলে পৌঁছাতে হবে, আনতে হবে, তাকে বাজার করে দিতে হবে, তার যদি ড্রেস থাকে সেটা কিন্তু স্যার তাকে ধুয়ে তাকে পরানোর মতো ব্যবস্থা আমাদের করে দিতে হবে। অন্যথায় স্যার তার বাসায় এই যে সে বিসিএস অফিসার এই অনুযায়ী তার সেন্ট্রি পোস্ট স্যার, সেখানে আমাদের দায়িত্বরত অবস্থা থাকতে হবে যে বহি কোনো আক্রমণ হয় কিনা। সেখানে স্যার আমাদের 8 জন থাকে পুলিশ কনস্টেবল, সেখানে আমাদের দেখাশোনার জন্য ইনচার্জ থাকে। সে এএসআই পদমর্যাদা হতে পারে অথবা এসআই সশস্ত্র পদমর্যাদার হতে পারে স্যার। এটা তো এটা বাংলাদেশের শুধুমাত্র প্রাইম স্যার পুলিশ মিনিস্টারের তো মনে সুপারের। হয় না যে এইরকম কোনো দেয়। আর পুলিশ এসপিদের তো প্রত্যেকটা জেলায় যে সুন্দর বাসভবন, তারপরে যেসব সিকিউরিটি এলাকায় থাকে, ওদের তো তাদের সাথে কিছু করার কথা না। সে ভিআইপি জোনে থাকে স্যার, ভিআইপি জোনে ভিআইপি মানে থাকার মোস্ট পরেও স্যার ভিআইপি এতটা অ্যান্ড সিকিউর শিক্ষিত। জোন, সেখানে তো এই মানে গরু ছাগলও যাওয়ার সুযোগ নাই। প্রত্যেকটা জেলায় তো দেখি সবচেয়ে ভিআইপি হ্যাঁ বাসা ডিসি সাহেবের আর এসপি সাহেবদের। হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যার আমরা তো তার প্রোটেকশন, আমরা তো স্যার যদি আমরা এটা ডিনাই করি যে আমরা এটা করতে পারবো না, যদি আমরা কোনো অবজেকশন দেই, তাহলে স্যার দেখা গেছে আমার বাসা যদি হয় চট্টগ্রামে, আমাকে চলে যেতে হবে স্যার ওখান থেকে দিনাজপুরে, অর্থাৎ আচ্ছা আমি রেঞ্জের আচ্ছা, সেটা বাইরে একেবারে সেটা না আমার আপনাকে এরিয়ার শাস্তি বাইরে দিল, আমার কিন্তু চলে যেতে হবে। এই এই 20 জন একটা এসপির আরো বলেন তো দেখি, খুব ইন্টারেস্ট পাচ্ছি তো। আর কি কি করায় আপনাদের দিয়ে? স্যার দেখা গেছে যে সে তো বিসিএস অফিসার, তার মিসেস অবশ্যই স্যার শিক্ষিত হয় ম্যাক্সিমাম। সে যদি লোক চাকরি করে, ব্যাংকার অথবা একটা কৃষি মন্ত্রণালয়ে চাকরি করে, তার যে স্যার একটা গাড়ি থাকে সেটা ড্রাইভ করার জন্য স্যার দেখা গেছে পুলিশ থেকে একজন সদস্য নিবে তার গাড়ি ড্রাইভ করার জন্য। তার বউয়ের প্রোটেকশনটাও স্যার আমাদের এই পুলিশ থেকে দেওয়া হয়। আপনি বলেন কি, আমার তো অবাকই লাগছে। আমি তো মনে করলাম যে আপনারা সবচেয়ে সুখী লোক, কিন্তু আপনাদের যে এসপি সাহেবরা এত মিসট্রিট করে, তা বাসার কাজের লোক বানিয়ে রাখছে। আপনার তো তার বাসার কাজের লোক না, আপনি তো রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাদেশের সরকার, দেশকে সেবা করতেছেন। একটা বিষয় স্যার এরকম, এছাড়া স্যার দেখা গেছে বিসিএস অফিসার স্যার আমাদের পুলিশ ডিপার্টমেন্টে ওনারা স্যার ওনাদের প্রমোশনটা পেয়ে যাচ্ছে স্যার তাদের সিনিয়রিটিতে। হুম আমরা পুলিশ কনস্টেবলে ভর্তি হলাম, হুম এখান থেকে স্যার আমাদের একটা বয়স ভিত্তিক যদি প্রমোশন থাকতো তাহলে স্যার আমরা সবাই এখানে একটা বেনিফিট পেতাম, একটা প্রত্যাশা থাকতো যে আমরা একটা সময় একটা প্রমোশন পাবো। কিন্তু এইরকম একটা ব্যবস্থা তারা রাখে না, শুধু বিসিএস অফিসার থেকে, যেমন স্যার একটা বিসিএস অফিসার এএসপি তে জয়েন করলে সে তার ভাগ্য ভালো হলে, তার সার্ভিস ভালো হলে, আল্লাহর কবুল করলে সে আই,
কিন্তু হুম। আমি পুলিশ কনস্টেবলে ভর্তি হবো স্যার, এখান থেকে এক ধাপ আগানোর মতো কোনো সুযোগ নেই যদি কিন্তু এখন তো কর্তৃপক্ষ অনেক এই আমাকে বর্তমান সেই যুগে তো সুযোগটা আপনি না দেয় স্যার। যে এসএসসি পাশের ক্রাইটেরিয়া কিন্তু অনেক, আমি জানি অনেক ডিগ্রি পাস মাস্টার ডিগ্রি গুলো পুলিশের কনস্টেবল জি ঢুকে। স্যার, আমাদের ম্যাক্সিমাম স্যার আমাদের স্নাতক সার্টিফিকেট থাকে, কিন্তু এখানে আমাদের সিনিয়রিটিতে নিজে যে স্যার এখান থেকে দেশ ভিত্তিক একটা প্রমোশন পাবো এর কোনো নিশ্চয়তা স্যার আমার ডিপার্টমেন্টে নাই। এরপরে স্যার দেখা গেছে আমাদের একটা মিশন থাকে স্যার দেশের বাইরে, সেখানে যদি আমাদের মিশনে হুম। দেশের বাইরে থেকে আমাদের ধারণা অনুযায়ী স্যার ওখান থেকে সমানভাবে একটা বেনিফিট আমাদের প্রত্যেকের জন্য দেয়, কিন্তু এখানে এই দেশে আসার পরে আমাদের বিশেষ অফিসাররা সেটাকে তাদের র্যাঙ্ক অনুযায়ী স্যার ভাগ করবে। দেখা গেছে আমি একটা অ্যামাউন্ট বললাম এক্সাম্পল হিসেবে, মনে করেন সেখান থেকে যদি আমাদের পার হেড 5 লক্ষ টাকা করে দিয়ে থাকে, সবাই 5 লক্ষ টাকা পাবে। দেখা গেল স্যার পুলিশ সুপার অথবা এসপি সে নিয়ে গেল স্যার সেখান থেকে 4.5 লক্ষ, আমি পেলাম 50 লক্ষ। এরকম ভাবে বৈষম্যটা স্যার আমাদের মানে চলছে। এতটুক বৈষম্য, মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি ইউএন মিশনে গেলেন, সেখানে তো আপনার 5 লাখ টাকা দিলে 5 লাখ টাকা 4.5 লাখ টাকা নিয়ে যাব। হ্যাঁ এক্সাম্পল, এখন পরিমাণটা এর থেকে যতই বেশি হোক না কেন স্যার, এই বৈষম্যটা আমাদের এইরকম হবে স্যার। তাহলে তো আপনাদের সকলের এই বৈষম্য জি বিরোধী আমার ছাত্র আন্দোলনে জয়েন করা উচিত। কারণ ওদের কিন্তু একটা কথা খুব অবশ্যই স্যার ভালো আমরা লাগছে যে ছাত্র আন্দোলনকে এই বৈষম্য জানাই স্যার। বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে। বাংলাদেশে এই পুলিশে যে এত বৈষম্য এটা তো জানতাম না। এটা তো স্যার আমাদের দেখা গেছে এই ডিপার্টমেন্টের ভিতরে, এরপরে স্যার আমাদের আমাদের পুলিশ ব্যাংক হলো স্যার কমিউনিটি ব্যাংক, সেখানে আমাদের প্রত্যেক পুলিশ সদস্য 32,000 টাকা করে আমরা জমা করলাম স্যার এই ব্যাংক পরিচালনার জন্য, উদ্বোধনের জন্য স্যার, আইজি থেকে কনস্টেবল পর্যন্ত স্যার। হুম। কিন্তু এখানে স্যার আমি স্যার সেই সমান সুবিধা পেলাম না। আমাদেরকে বলা হলো যে 3 বছর পরে সেই ব্যাংকের লভ্যাংশ প্রত্যেকটা সদস্য পাবে, কিন্তু স্যার আমি সেই লভ্যাংশের এখন পর্যন্ত একটা টাকা আমার এই চামড়ার চোখে দেখলাম না যে আসলে এই লভ্যাংশ আমি পাবো কি পাবো না, না আমার মেইন যে টাকাটা আমি জমা দিয়েছি সেটা কি আমার আছে না নাই, এই ডকুমেন্ট আমার কর্তৃপক্ষ কখনো আমাকে দেখায় না। মানে আপনি যে ব্যাংকে অথচ পুলিশ স্যার কমিউনিটি ব্যাংকে জমা দিতেছেন, আপনার যে টাকাটা নিচ্ছে ওই ডকুমেন্ট আপনাকে দেয় না। না স্যার সেটাও আমি পাচ্ছি না, এবং আমাকে 3 বছর পর একটা লভ্যাংশ দেওয়ার কথা ছিল যে ব্যাংক হবে সমন্বিত ব্যাংক, সবাই বেনিফিট পাবে। আমি এখন পর্যন্ত আমার এই সার্ভিস লাইফে আমি এখন পর্যন্ত একটা টাকা সেখান থেকে পাই নাই। অন্যথায় স্যার যখন আমাদের ব্যাংকের থেকে শুরু হলো স্যার, হুম। তখন বললো যে ব্যাংক থেকে সবাই টাকা তুলতে পারবে ব্যক্তিগত কাজে ব্যয় করার জন্য। ভালো কথা, আলহামদুলিল্লাহ ভালো একটা ব্যবস্থা করলো, সেখানে 7% সুদ ছিল যে 7% সুদ হারে টাকা তুলতে পারবে। তারপরে স্যার সেই সুদটা গত বছর স্যার আমাদের এই পুলিশ ডিপার্টমেন্ট করলো এক ধাপে 14% স্যার। এখন আমি যদি 5 লক্ষ টাকা স্যার 7% সুদে নেই, আমি পুলিশ কনস্টেবল চাকরি করি, 14% সুদ দিলে স্যার সেই টাকাটা কি আমার এই স্বল্প বেতন দিয়ে সুদ করা কখনো সম্ভব? আমার পরিবার আছে, বাচ্চা কাচ্চা থাকতে পারে, সব আমার কোনোভাবে সম্ভব না তো। মেনটেন তো করতে হবে, কিভাবে স্যার অফিসাররা সেটা কত পার্সেন্ট সুদ দেয়? কিভাবে স্যার অফিসারের সুদের বেনিফিট স্যার, আমি বিসিএস অফিসারের সুদের বেনিফিটের সঠিক তথ্যটা আপনাকে দিতে পারবো না যে তাদের হার কত এবং পরিমাণ। আমি স্যার 32,000 টাকা দিলাম, আমার আইজিবি 32,000 টাকা দিল, কিন্তু সে চাইলে ব্যাংক থেকে 50 লক্ষ তো টাকা আপনি কি স্যার লোন আইজিবি পেতে পারে, 32,000 কিন্তু টাকাও আমি পাবো না। না, আইজিবিরও 32,000 টাকা, পুলিশ কনস্টেবল এইখানে আবার কোনো বৈষম্য নাই না? না কিন্তু সেখানে সেখানে আমি স্যার টাকা পাবো না। আমি স্যার যদি বলি যে আমি 5 লক্ষ টাকা বেশি ব্যাংক থেকে নেবো, একটা বাড়ি করব বা আমি একটা ব্যবসা কাজে লাগাবো বা আমার একটা অন্য একটা প্রজেক্ট করলাম বা একটা মাছ ছাড়লাম পুষ্করিতে, আমি সে কাজে টাকা নিতে পারবো না। আমার জন্য নির্দিষ্টতা আছে যে আমি এই টাকার বেশি পাবো না, কিন্তু আমার আইজিবি মহোদয় সে 50 লক্ষ টাকা চাইলে পরে সে সেখান থেকে লোন নিতে পারবে। কিন্তু আপনার টাকা উনিও ঠিকই 32,000 টাকা জমা রাখছে, আপনিও 32,000 টাকা জমা রাখছেন। ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক উনি তো 32,000 টাকা উনি তো স্যার, একেবারে 64,000 টাকা সবার জমা জন্য। রাখে নাই, কিন্তু উনি 50 লাখও নিতে পারবে। আর আপনি হ্যাঁ 5 উনি লাখও 50 নিতে লাখ পারবেন না। নিতে পারবে। আর আপনি 5 লাখও নিতে পারবেন না। হ্যাঁ আমার জন্য স্যার ফিক্সড। তাহলে আপনারা যদি আমার এখন জন্য এখন এটা এখন 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 যাই হোক, আমি আপনার ইচ্ছা করে আমি আপনার ডিটেলস জিজ্ঞেস করতেছি না, আমি আপনার কনভারসেশনটা আমি ফেসবুকে দিয়ে দেবো, আপনি যদি আমাকে অনুমতি দেন।
অবশ্যই স্যার, আমার কোনো সমস্যা নাই, কারণ আমি এখানে কোনো না মিথ্যা না, কথা আপনাদের বলি নাই, প্রতিবাদ যারা করতে মিথ্যা হবে, কথা বলছে সেটা করবো, প্রতিবাদ আমি করতে হবে, সমস্যা। বৈষম্যের বিরুদ্ধে কথা হ্যাঁ, বলতে হবে। প্রতিবাদ হ্যাঁ, তো আমি নয় স্যার তো হবে আমি না। স্যার আমি স্যার আমি নিজে একজন পেশা স্যার, আমি স্যার পেশায় একজন পুলিশ কর্মচারী হতে পারি, কিন্তু স্যার আমি ছাত্র। আমি গত বছর স্যার আমার স্নাতক কমপ্লিট করছি। আমি স্যার ছাত্রদের এই তারুণ্যের যে এই একটা আমাদের এই উচ্ছ্বাস আমি দেখছি স্যার আমার চোখে। আমি এই পুলিশ ডিপার্টমেন্টের থেকে স্যার আর একটা কথা বলি, আমাদের রংপুরে যে আবু সাইদ স্যার হুম হত্যা মামলা স্যার, হুম ওই ছেলেরে স্যার যে গুলি করছে স্যার, তার হুম কিন্তু সাজা হয়ে গেল, অথবা তার সাজা দিবে। হুম। কিন্তু স্যার ওই আবু সাইদকে যে গুলি করছে স্যার, ওই ব্যক্তি কি তার নিজের ইচ্ছায় গুলি করতে পারে স্যার? ওকে তো কমান্ড করা হয়েছে স্যার, কিন্তু আপনারা না, তো স্যার কেউ এইটা বুঝবেন ওইটার না। ব্যাপারে আমি কথা বলছি, ওকে ওইটার ব্যাপারে আরো কথা বলবো, কারণ কোনো স্যার, পুলিশ কনস্টেবলের বুকের আমি পাঠা স্যার নাই এই সে গুলি বিষয়ে করবে। স্যার কোনো এসপি জি স্যার এসআই এক পাঠা গুলি স্যার নাই জি গুলি স্যার করবে, কোনো ওসি সাহেব উপরে থেকে নির্দেশনা কখনো গুলির এটা আদেশ কমান্ড দিবেন ছিল দেবেন। স্যার, হুম এটা স্যার কমান্ড ছিল অবশ্যই, যে কে কমান্ড করলো তাকে কোনো যাচাই বাছাই করলো না, যে গুলি করছে সে তো চাকরি পাইছে স্যার, হুম সে তো বাধ্য, কিন্তু যে কমান্ড করলো তার কি কোনো দোষ ত্রুটি ছিল না আমার ডিপার্টমেন্টে স্যার? সেটা নিয়ে আমি কথা একটা বলতেছি, গুলি আমি বের সোচ্চার হয়েছিল সেটা। স্যার আমার, স্যার আমাদের বন্দুক থেকে একটা গুলি বের হইতে আমরা বাধ্য স্যার, যখন বাধ্য হয়ে যাই তখন এই কাজটা করতে হয়। আমার চাকরি করতে হয়। দেখা গেছে স্যার আমি এই চাকরি ছেড়ে যদি চলে যাই, আমার এলাকার মানুষ বলবে আমি চুরি করে আসছি ডিপার্টমেন্ট থেকে, আমার চাকরি কেন গেল, আমার চাকরি বাঁচাতে। কিন্তু আমার হাই কমান্ড যেটা বলে তার কোনো বিচারের ব্যবস্থা স্যার কখনোই বাংলাদেশ হবে না স্যার। আমি স্যার আমার চোখে দেখছি, আমি আমি মুক্তিযুদ্ধ দেখি নাই স্যার, আমি দেখছি স্যার আমাদের 2024 তারুণ্যের বিপ্লব স্যার, আমার ছাত্র আন্দোলন হুম আমি নিজের চোখে দেখছি স্যার। আমি চাই, আমার কাছে কোনো সুযোগ নাই এই ছাত্র আন্দোলনে সবার সাথে কথা বলার মতো স্যার, এই সুযোগ থাকলে আপনি তাদেরকে বলেন আমাদের এই বৈষম্য স্যার দূর করেন। আমরা স্যার একেবারে আমাদের শেষ পর্যায়ে পৌঁছে দেয়ালে পিঠ থেকে গেছে স্যার আমাদের। আচ্ছা, আমাদের স্যার আপনাদের এই যদি এই দেওয়ালের ফিট জায়গা থাকে, ঠেলা আমি লেগে আপনাদের রাজনীতি। বলি, আপনাদের ব্যাপারে আমি আন্দোলনে কালকা থেকে ইনশাল্লাহ নামবো। আমি প্রত্যেকদিন 2টা করে লাইভ করব, এবং কি আমি আপনাদের গাইড করব, আপনারা আমাকে গাইড করাবেন। যেহেতু আপনারা অনেকে পুড়িয়ে মারছে, রাস্তায় ঝুলিয়ে রাখছে, এবং তাদের লাশের এখন পর্যন্ত শনাক্তকরণ হয় নাই, আর হলো যে আপনারা দিনরাত 24 ঘন্টা সার্ভিস করে দিয়ে রাখেন, আমি ওইটার ইনশাল্লাহ এখন আপনাদের একটা পর্যন্ত না সমাধানের স্যার, মধ্যে চেষ্টা করবো। আমার যেহেতু এত রাত আপনি 10 এই একটা এখন সময় ফোন পর্যন্ত দিয়েছেন। আমি জানি না, এখন পর্যন্ত আমি জানি না যে আমার সহকর্মী কজন ভাই কজন বোন, এই 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 যে ট্রাজেডি স্যার, এটা তো আমাদের, যদি বাংলাদেশের জনগণের যে হয়ে থাকে যে মুক্তিযুদ্ধের ইতিহাস, এটা যে আচ্ছা, যে আপনার রচনা সাথে করছে, আমি মনে করি এটা আমার শুধু আবার কথা পুলিশ বলবো, যেহেতু ট্রাজেডি স্যার। আপনার অনুমতি দিচ্ছি, এটা দিব, বেশি লম্বা হলে আমি এটা যাবে না ফেসবুকে। অবশ্যই দিদি, অবশ্যই জি স্যার, অবশ্যই আপনার সাথে আবার পরবর্তীতে কথা বলবো। ঠিক আছে, ভালো থাকেন আপনি। অবশ্যই ওকে ওকে ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ জি।